যারা কেরালায় কাজে এসেছো অথবা আসার কথা ভাবছো, তাদের জন্য বুকের ভিতর থেকে বলা কয়েকটা বাস্তব কথা। ভাই, আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে দোষ দিতেও চাই না, শুধু নিজের চোখে দেখা বাস্তবতা তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই। কেরালায় আসার আগে যদি সম্ভব হয়, আগে থেকে একটা কাজ ঠিক করে আসবে। শুধু এই ভরসায় আসবে না যে আমার পরিচিত মানুষ আছে, সে সব ব্যবস্থা করে দেবে। কারণ বাস্তবতা অনেক কঠিন। অনেক সময় দেখবে প্রথম দিন কাজ দিল, দ্বিতীয় দিনও কাজ দিল, হয়তো তৃতীয় দিনও কাজ দিল, তারপর একদিন হঠাৎ বলবে আজ কাজ নেই। কিন্তু কিছুদিন পর দেখবে সেই জায়গাতেই তার নিজের ভাই, ছেলে, আত্মীয় বা পরিচিত মানুষ কাজ করছে। তখন বুঝবে কাজ শেষ হয়ে যায়নি, শুধু তোমার জন্য জায়গাটা শেষ হয়ে গেছে। সেদিন বুকের ভিতরের কষ্টটা কাউকে বোঝানো যায় না। তাই যদি সত্যি নিজের ভবিষ্যৎ করতে চাও, তাহলে চেষ্টা করো স্থায়ী মালিক, কন্ট্রাক্টর, মিস্ত্রি বা কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করার। সবাই একরকম নয়। অনেক ভালো মানুষও আছেন যারা কাজ দেখেন, মানুষের ভাষা বা রাজ্য নয়। যারা এখন কেরালায় আছো কিন্তু 2-3 দিন কাজ করে আবার বসে যাচ্ছ, হাল ছেড়ে দিও না। একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা খোলার চেষ্টা করো। কারণ রিজিক মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। আর একটা কথা মনে রেখো, তুমি বাঙালির সঙ্গে কাজ করো বা মালিয়ামের সঙ্গে কাজ করো, মানুষ এগুলো খুব বেশি দিন মনে রাখবে না। মানুষ শুধু একটা জিনিসই মনে রাখবে, তুমি নিয়মিত কাজ করছো কিনা, তোমার পরিবার ভালো আছে কিনা, তোমার ঘামের দাম তুমি পাচ্ছ কিনা। এই পৃথিবীতে মানুষ তোমার সংগ্রাম দেখে না, মানুষ দেখে তোমার সফলতা। তাই মানুষের কথা শুনে থেমে যেও না। আজ যে ঘাম তোমার শরীর ভিজিয়ে দিচ্ছে, একদিন সেই ঘামেই তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাবে। আজ যে কষ্ট তোমার কাঁদাচ্ছে, একদিন সেই কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তাই লড়াই চালিয়ে যাও, পরিশ্রমকে ভালোবাসো, সৎভাবে উপার্জন করো, আর সবসময় আল্লাহর উপর ভরসা রাখো। মনে রেখো, ভিন্ন রাজ্যে কেউ তোমার চোখের পানি গুনবে না, কিন্তু তোমার সাফল্যের গল্প একদিন সবাই বলবে।